Hello everyone, welcome to the third lecture of Brac Bank Young Leader Program Written Test Math Course. তো আগের লেকচারে আমরা কনসেপ্টটা বুঝেছি এবং একটা প্রবলেম সলভ করেছি। তো এই লেকচারে আমরা আবারও টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম সলভ করব। তো এখানে দুটো প্রবলেম আছে, চলুন এই দুটো আমরা সলভ করি। তো এখানে কোশ্চেনে কি বলেছে, খালিদ অ্যান্ড রুশো গেট কমপ্লিট এ ওয়ার্ক ইন 60 days। এর মানে খালিদ এবং রুশোর একটা কাজ করতে 60 দিন সময় লাগে। খালিদ is twice as efficient as রুশো। খালিদ রুশোর চেয়ে দ্বিগুণ এফিশিয়েন্ট। How many days will be needed if রুশো works alone? মানে রুশোর একা কাজটি করতে কত সময় লাগবে? আচ্ছা, চলুন আমি জিনিসগুলো নোট করি। খালিদ এবং রুশো কাজ করে কত দিনে লাগে? 60 দিন লাগে। 60 দিন লাগে। আচ্ছা, খালিদ is twice as efficient as রুশো, মানে খালিদের এফিসিয়েন্সি কত? খালিদের এফিসিয়েন্সি রুশোর এফিসিয়েন্সির দ্বিগুণ। তার মানে রুশোর এফিসিয়েন্সি এর দ্বিগুণ ইকুয়াল খালিদের এফিসিয়েন্সি। তো এটা আমাদের নোট হয়ে গেল, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। আর চলো তাহলে সলভ করা যাক। আচ্ছা, কি বলছে, খালিদ এবং রুশো একটা কাজ করতে 60 দিন সময় লাগে। আচ্ছা, আমরা তাহলে লিখি খালিদ এবং রুশোর কাজ এটা, ঠিক আছে। আচ্ছা, এখন রুশোর কাজটি করতে কতদিন সময় লাগে? এখন রুশো যে কাজটা করবে আর খালিদ এবং রুশো একসাথে যে কাজটা করে, এই দুটো কাজ কি আসলে সমান না? তাহলে আমরা কি লিখতে পারি? রুশো এবং খালিদের কাজ ইকুয়াল রুশোর কাজ। কিন্তু এটা কি, এটা হচ্ছে রুশোর একা কাজ, একা কতদিনে করতে পারে। তাহলে আমরা দুই পাশে ওয়ার্ক ইকুয়াল দিলাম। আমরা ওয়ার্কের ফর্মুলা কি জানি? আমরা টোটাল ওয়ার্কের ফর্মুলা জানি এফিসিয়েন্সি ইনটু টাইম। আচ্ছা, তাহলে এখানে আমরা এফিসিয়েন্সি কি লিখবো? খালিদ এবং রুশো একসাথে কাজ করতেছে, তাহলে তাদের দুজনের এফিসিয়েন্সি যোগফল। তাহলে খালিদের এফিসিয়েন্সি প্লাস রুশোর এফিসিয়েন্সি গুণন খালিদ এবং রুশোর কতদিন সময় লাগে কাজটা করতে? 60 দিন সময় লাগে। তাহলে 60 ইন্টু, এখন রুশোর একা কাজটা করতে কতদিন সময় লাগবে? তাহলে রুশোর এফিসিয়েন্সি, এখানেও কি এফিসিয়েন্সি টাইম করতে হবে, কিন্তু এখানে কি করতে হবে? রুশোর এফিসিয়েন্সি কিন্তু রুশোর টাইম, রুশোর কাজটা করতে কদিন সময় লাগে, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে আমি এটা টাইম হবে, টাইম রুশোর টাইম। তো এই হলো আমার ফর্মুলা তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আমি কি করবো? আমি এখন মান বসাবো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, খালিদের এফিসিয়েন্সিটাকে কি আমরা 2 ইন্টু রুশোর এফিসিয়েন্সি লিখতে পারি না? তাহলে আমরা লিখে ফেলি 2 ইন্টু রুশোর এফিসিয়েন্সি প্লাস রুশোর এফিসিয়েন্সি ইন্টু 60 ইকুয়াল রুশোর এফিসিয়েন্সি ইন্টু রুশোর টাইম। আমার কি বের করতে হবে? রুশোর টাইমটা বের করতে হবে, রুশো কতদিনে কাজটা করতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি যোগ করলে কি হয়? 3 আর ই হয় রুশোর এফিসিয়েন্সি গুণন কত? গুণন 60 ইকুয়াল আর ই রুশোর এফিসিয়েন্সি ইন্টু রুশোর টাইম। দেখুন জিনিসগুলো অনেক সোজা, জাস্ট আপনি লজিক্যালি চিন্তা করবেন জিনিসগুলোকে। আপনি রুশোর এটা কেটে দেবেন, রুশোর এটা কেটে দিলেন, তাই না? তাহলে তাহলে আমরা কি পাই এখানে? 6 ইন্টু 3 318 আইসারে কি রুশোর টাইম। তাহলে হচ্ছে রুশোর টাইম কতদিন লাগে? 180 দিন লাগে তাহলে রুশোর কাজটা করতে, 180 দিন। তো এটাই আমার অ্যান্সার। তো দেখেছেন কত ইজি জিনিসগুলো? আসলে কনসেপ্টটা বুঝলে জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যায় জিনিসগুলো। আচ্ছা, তারপর চলুন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা,
এখানে কি বলছে, খালিদ এন্ড রুশো স্টার্টেড ওয়ার্ক টুগেদার বাট আফটার 10 days কমপ্লিটিং অফ হাফ অফ দি ওয়ার্ক। প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। হাফ অফ দি ওয়ার্ক খালিদ লেফট বিকজ অফ অ্যান এমার্জেন্সি। ইফ রুশো ইজ টুয়াইস এফিসিয়েন্ট অ্যাজ খালিদ, then how many days it will take for Rusho to complete the rest of the work? আচ্ছা, আমরা চলুন নোট করি। খালিদ এবং রুশো একসাথে কাজ শুরু করেছে, 10 দিন কাজ করেছে তারা একসাথে। দেন হাফ অফ দি ওয়ার্ক মানে অর্ধেক কাজ শেষ করার পরে খালিদ চলে গেছে। তাহলে আমরা এখানে লিখি খালিদ আর রুশো কাজ করেছে কতদিন? 10 দিন। এই 10 দিনে তারা কতটুকু কাজ করছে? হাফ কাজ করছে, হাফ অফ দি ওয়ার্ক। এখন একটা জিনিস চিন্তা করুন, কাজের অর্ধেকটা হয়ে গেছে, তাহলে রুশো বাকি কতটুকু কাজ করবে? আর অর্ধেকটা কাজ করবে না? তাহলে বাকি রুশো আর অর্ধেকটা কাজ করবে না? তাহলে রুশোর কাজও কি? অর্ধেকটা করতে হবে। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস চিন্তা করুন, খালিদ আর রুশো যেটুকু কাজ করেছে আর রুশো একা যেটুকু কাজ করতে হবে, এই দুটো কি সমান না? তাহলে কি আমরা লিখতে পারি না 1/2 অফ ওয়ার্ক, যেটা হচ্ছে খালিদ আর রুশো কাজ করলো, আর বাকি অর্ধেক যে কাজটা রুশো করবে সেই দুটো সমান। এই হাফ কাটা যায়। আচ্ছা, এখন আমরা কি করব? এটা হচ্ছে খালিদ আর রুশোর ওয়ার্ক। তাহলে খালিদ আর রুশোর ওয়ার্কটা আমরা কিভাবে দেখতে পারি? এফিসিয়েন্সি ইনটু টাইম। এফিসিয়েন্সি টাইম হলে কি হবে? খালিদের এফিসিয়েন্সি প্লাস রুশোর এফিসিয়েন্সি ইনটু খালিদ আর রুশোর যে টাইমটা লাগছে সেটা হলো টিকে আর বললাম আমি, ইকুয়াল টু এটা কি? রুশোর ওয়ার্ক। রুশোর ওয়ার্ক মানে কি হবে? রুশোর ওয়ার্ক মানে রুশোর এফিসিয়েন্সি ইনটু রুশোর টাইম, তাই না? রুশো বাকি কাজ করতে যে টাইম লাগবে, তো এটা হচ্ছে রুশো বাকি কাজ করতে টাইম লাগবে। আমার এই ভ্যালুটাই বের করতে হবে, টিআর এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটা কোশ্চেনে ছিল, একটা ছিল যে রুশো টোয়াইস এফিসিয়েন্ট দেন খালিদ, মানে রুশোর এফিসিয়েন্সি খালিদের এফিসিয়েন্সি দ্বিগুণ। তাহলে রুশোর এফিসিয়েন্সি ইকুয়াল কি লেখা যায়? 2 ইনটু খালিদের এফিসিয়েন্সি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? খালিদের এফিসিয়েন্সি ইকুয়াল রুশোর এফিসিয়েন্সি বাই 2। তাহলে আমরা কি এটাকে চেঞ্জ করতে পারি না? রিপ্লেস করে দিতে পারি। তাহলে রুশোর এফিসিয়েন্সি বাই 2 প্লাস রুশোর এফিসিয়েন্সি ইনটু দুজনের সাথে কতদিন কাজ করেছিল? 10 দিন কাজ করেছিল, তাই না? 10 দিন কাজ করেছিল। আর এই সাইডে রুশোর এফিসিয়েন্সি ইনটু রুশোর টাইম। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা সলভ করে ফেলি। তাহলে এখানে যদি যোগ করি তাহলে নিচে কি থাকে? 2, উপরে আসে হচ্ছে রুশোর এফিসিয়েন্সি প্লাস 2 ইন্টু রুশোর এফিসিয়েন্সি। এই যোগগুলো তো আপনারা পারেননি সবাই। ইন্টু 10 ইকুয়াল রুশোর এফিসিয়েন্সি ইন্টু রুশোর টাইম। আচ্ছা, দেন তাহলে এটা কি হয়? 3RE divided by 2 into 10 equal RE into TR। আচ্ছা দেখেন, এই দিয়ে কেটে দিলাম, তাহলে এই আরই কেটে দেওয়া যায়। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, তাহলে টোটাল কতদিন হলো? 3 into 5। তাহলে এখানে কি শুধু টিআর থাকে? তাহলে আমার টিআর ইকুয়াল কত হয়? 15। সো 15 days। তো এটাই আমার অ্যান্সার। দেখছেন কত ইজি জিনিসগুলো? আপনি হচ্ছে একটু জাস্ট লজিক্যালি জিনিসগুলোকে চিন্তা করতে হবে। তো আমার রুশো কাজটা বাকি কাজটা কতদিনে করে? 15 দিনে কাজটা করে। ঠিক আছে? তো আশা করি দুইটা প্রবলেমই আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আরো প্রবলেম নিয়ে আসবো, আরো কনসেপ্ট নিয়ে আসবো। অ্যান্ড সেই একটাই বেসিক ফর্মুলা। আমি হচ্ছে অনেক জায়গায় অনেক ফর্মুলা আপনারা পাবেন হয়তো এই টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড ম্যাথগুলোতে, বাট এটার একটাই বেসিক ফর্মুলা, বাকি যেগুলো ফর্মুলা দেখানো হয়েছে সবগুলোই ওই একটা ফর্মুলা থেকে এসেছে। সো আমি কনসিডার করবো আপনাদের জাস্ট একটা ফর্মুলা যাতে বুঝেন, পুরো আর
একটা ফর্মুলা বুঝলে কি হচ্ছে, পুরো কনসেপ্টটা বুঝে যাচ্ছেন, দেন ওই কনসেপ্টের বেসিসে আপনারা সবগুলো প্রবলেম সলভ করতে হবে। সো বাকি কনসেপ্ট এবং প্রবলেমগুলোর জন্য আমার সাথে থাকুন। খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো আসসালামু আলাইকুম, আজকের জন্য এইটুকুই।